খেলার শেষ পরিণতি না? কি অবস্থা মাঠটার। এই কলসিগুলো একজন বলছিল কাদি বাস স্ট্যান্ডে পাওয়া যায়। আম কত করে বলছো? আম 60 কিলো 60 কিলো সারাঙ্গা বোম্বাই। চাবি মেরেছো গাড়িতে? কত বললো? কমই আছে না? একটা জিনিস দেখবা, মাটির মাটির তো পুরোই মাটির, হাত দিতেই ভয় লাগছে। দাম কত আছে? 350। রান্না করা যাবে এতে? কি দারুণ, তুমি আমাকে কিন্তু বলে ছাড়বা। দারুণ দারুণ। ওইটা একটু, ওইটা একটু। এটা দাম কত? 450। রে 650। প্রেসার কুকারও আছে। আরে বাস, প্রেসার কুকারও আছে। প্রেসার কুকার আছে আপনার কাছে? একটু দেখবো, দেখান দেখান। আর এগুলো কি পুরো জলের বোতল মাটির? আরে লে, কি দেখাচ্ছে গো। এই যে দাদার দোকান কাদি বাস স্ট্যান্ডে, গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ। আরে বাস, রবার লাগালাম না, এমনি দেখালাম। রাজস্থান থেকে তৈরি হয়ে এসেছে। এটার দাম কত? 1450 হবে না? এত সুন্দর জিনিসটা কেউ বলবে এটা মাটির? শক্তপোক্ত। কারণ লাগালে তবে টাইট হবে। আমি বুঝতে পেরেছি, আমি লাগাচ্ছি না, আমি দেখছি। দারুণ জিনিস দেখে ফেললাম। মানে দেশের মধ্যে এই যে এরকম জিনিস আছে, মানে বাইরে না রাখলে তো আসছে। হ্যাঁ হ্যাঁ, চাহিদা আছে। সেইটাই। এগুলো এমনিতে ন্যাচারালি নেয় কিসের জন্য? চিকেন রান্না? চিকেন রান্না, কেউ বিরিয়ানি রান্না করে। আচ্ছা চিকেন বিরিয়ানি এগুলো। হ্যাঁ, ওইটাই তো জিজ্ঞেস করলাম। হান্ডি চিকেনের মতন কাজ করবে। আর এই জল মাটির কলসি এখন হচ্ছে, গরমে সেল হচ্ছে, দেখো তাই না? দাম কত করে আছে? 150 থেকে শুরু। সাইজ ছোট 150 থেকে। আর এই কালারিং এর জন্য কি দাম নিচ্ছে? কালারিংয়ের জন্য দাম বেশি। দেখো উনুনও আছে। আমাদের মোদিজি সবই নিয়ে আসছে আস্তে আস্তে। উনুন নিয়ে আসছে, ব্যাটারি সিস্টেম ব্যবহার করতে বলেছে, গাড়ি পেট্রোল কম, সবই আসছে। এই কলা কত করে বলছো? 30 টাকা ডজন। জবার মালা কত দাম বলছো বলো তো? 51টার আছে, 108টার আছে, সব আছে। 40 টাকা, বড়টা 80 টাকা। এবার কোনটা নেবে? 5টা না 20 টাকা? না 5টা নেবো না, দুটো। হ্যাঁ, কথা বলুন তোমার, আমি একদিন আজকে ওরকম পুজো অনেক জায়গায় হবে তাই না? হ্যাঁ হ্যাঁ। ওই জন্য এত ভিড়। এই হচ্ছে আমাদের কাদি বাস স্ট্যান্ড। আজকে মা শীতলা আর মা কালীর পুজো আছে, ওই জন্য অনেকে বাজার করতে এসছে, সেই জন্য ভিড়ও প্রচণ্ড। আমরা কিছু ফলের দোকানে এসেছিলাম, এখান থেকে ফল নিয়ে নিলাম। ফলের দাম আজকে স্বভাবতই অনেক বেশি। ঠাকুরের পুজো, আজকের দিনে তো দাম বাড়বেই। ডাব নিতে পারলাম না, ডাবের এত দাম। এক একটা ডাব বলছে 80 টাকা 70 টাকা। তো অনেকেই ইচ্ছে করছিল দিতে, তাও দিতে ইচ্ছে, মানে দাম শুনে আর ইচ্ছে করছে না, এত দাম বলছে। আমাদের ফল কিনা হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। সমস্তটাই হয়েছে, ফল ফুল সবই, কিন্তু একটা যেহেতু মা শীতলার পুজো, একটা ডাব দেওয়ার ইচ্ছে ছিল। ডাবের এত দাম বলছে, 80 টাকা 70 টাকার নিচে বলছেই না দাম একটা কেউ। এইটুকু সাইজের দাম তাও বলছে কি 80 টাকা 70 টাকা, আর এত বড়টা দাম বলছে 100 টাকা। 80-100 টাকা দিয়ে মানে ইচ্ছে করলেও আর মনে চাইলো না, না থাক, ওইটুকু দাম থাক, পরে হবে। এটা আমাদের নতুন বাজারে জয় কালীবাড়ি মন্দির, অনেকেই পুজো দিয়ে আসছে।
আজকে মঙ্গলবার, বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। মাকে দেখতে দারুণ লাগছে, যদিও তোমাদের হয়তো দেখাতে পারলাম না, ভেতরে অন্ধকার। এ মা চাটছে। পুজো কখন হবে গো? দুপুরের পুজোটা 12টা 1টার মধ্যে, তাই তো? পুজোর প্রস্তুতি পর্ব চলছে। জিজ্ঞেস করে এলাম দাদাগুলোকে, তারাই বললো 12টা 1টার মধ্যে বসে যাবে, 12টার মধ্যে দিয়ে দিও ডালা। তো এখন যাই, তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিই, দিয়ে এসে ডালাটা দিয়ে যেতে হবে। পুজোর জোগাড় করে নিচ্ছি, সমস্ত বাড়ির কাজ সেরে নিয়েছি। এবার যাই মা শীতলার ডালাটা সাজিয়ে নিই, গিয়ে দিয়ে আসি। পুজো অনেকক্ষণ বসেছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, শাশুড়ি মায়ের দিয়ে আসা হয়ে গিয়েছে। আমি এবার একটু দিয়ে আসি, তারপর তোমাদের দেখাবো ঠাকুর মন্দির। পুজো হয়ে গেল, প্রসাদ নিয়ে চলে এসেছি। মাকে স্নান করানো হয়েছে ডাবের জল দিয়ে, সেই স্নানের জলটা আগে সবাইকে দিয়েছে। সেটা নিয়ে পুজোর প্রসাদ নিয়ে, এই যে প্রসাদ বিতরণ করা হলো, সেগুলো নিয়ে চলে এসেছি। এখন আমিও যদিও এই প্রসাদ খাবো না, তার কারণ রাত্রে কালী পুজো হবে, সেই পুজোর প্রসাদ আগে পুজো দেবো, অঞ্জলি দেবো, তারপর সেই প্রসাদ অন্নভোগ দেবে, খিচুড়ি প্রসাদ, সেটা খাবো। আমি যদিও এখন এই প্রসাদ খাবো না, বাবা মেয়েকে দেওয়া হয়েছে, দিয়েছি। আর মা শীতলা বিসর্জনও দেওয়া হয়ে গিয়েছে। আজ আমাদের পাড়াতে রক্ষাকালী পুজো, একই থানে দুপুরবেলায় হয়ে গিয়েছে মা শীতলার পুজো। মা কালীর পুজো হচ্ছে, আমি পুজোর ডালাও দিয়ে এসেছি। রাত্রেবেলায় এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা আছে, পুজোর শেষে প্রসাদ খাবো, খেয়ে আমাদের আজকে সুন্দর দিনটি শেষ হবে। তোমরা দেখতে থেকো। বল, যা বলেছিস বল। উপোস যে করেছিস, কি খেয়ে করেছিস না না খেয়ে করেছিস? না খেয়ে। তো না খেয়ে কি কি সত্যি কথা বল, কি কি খেয়ে করেছিস আর না খেয়ে করেছিস বল। আমি কিছু খাইনি, সকাল থেকে জলও খাইনি। জলও খাসনি তো কি খেয়েছিস এক্ষুনি বললি তো, ওইটাই বল। ঠাকুর মশাইকে জিজ্ঞেস করেছি, বললে দেওয়া যাবে, শুধু মিষ্টি খেয়েছি। কটা খেয়েছিস? 3টে মিষ্টি খেয়েছিস? 3টে মিষ্টি খেয়ে কেউ উপোস করে না? উপোস হয়? হাতা ধরে বলছে একটু তোমাদের দেখতে হবে না? চ্যালেঞ্জ যদি সাবস্ক্রাইব না করেছিস আর একটা কমেন্ট যদি না ঠুকে দিয়েছিস তো দেখবি কমেন্ট ওটাই বলছি।
দাঁড়াও 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 পোলাও, আলুর দম, অত্যাধিক ঝাল, প্রচন্ড হারে ঝাল, ওই জন্য মেয়ে খাইনি। যেমন ঝাল তেমন খেতেও দারুণ হয়েছে। খিচুড়ি এত গরম খেতে পাচ্ছি না, আগে পায়েসটা খাচ্ছি, খিচুড়ি রেখে দিয়ে পায়েস মিষ্টি খাচ্ছি।